আপনারা আগের দিনকে দেখেছিলেন যে ডিমের যে মিষ্টিটা তৈরি করেছিলাম কুসুম দিয়ে, তো ডিমের সাদা অংশটা বলেছিলাম আমি ওটা দিয়ে আরেকটা আইটেম করে নেব। তো এইটা সেই ডিমের সাদা অংশটা, এটা দিয়ে আপনাদের আজকে এগ চিলি করে দিচ্ছি। কিন্তু এটা এগ চিলিটা এই যে ডিমের সাদা অংশটা দিয়ে যে করব, এটা একদম খেতে পনিরের মতোই লাগবে, কেউ না বললে বুঝতে পারবে না যে এটা পনির না। আর তার জন্য লাগছে কাঁচা লঙ্কার কুচি, ক্যাপসিকামের টুকরো করা এই যে, আর লাগছে পেঁয়াজটা আমি কোয়াগুলো খুলে নিয়েছি কেটে, আর আছে রসুন কুচি, আদা কুচি। আর মশলার মধ্যে এখানে আছে চিলি সস, টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, আর লাগছে খুব সামান্য গোলমরিচ, নুন। প্রথমে আমি এই কড়াইতে আগে একটু জল দেব, জলটা গরম হোক। এবার আমি পাত্রটা একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে। এবার এটার মধ্যে খুব সামান্য একটু লবণ দেব, এই যে খুব সামান্য একটু লবণ দিলাম। আর দেবো একটু গোলমরিচ, গোলমরিচটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব, নিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটা ভাপাতে দিচ্ছি। এই যে একটু জল দিয়েছিলাম, এবার এর মধ্যে আমি ভাপাতে দিচ্ছি। আপনারা চাইলে এটা মাইক্রোওভেন যাদের আছে মাইক্রোওভেনেও করতে পারেন, আমি মাইক্রোওভেনেও করি। দিয়ে এটা একটু ঢেকে রাখছি, একটা জমে গেলে আমি এটা তুলে নেব। প্রায় 10 মিনিট মতন হয়েছে, 10-15 মিনিটের মধ্যে এটা জমে গেছে। আপাতত গ্যাসটা বন্ধ করে এটা আমি তুলছি। এই যে এটাকে আমি ছাড়িয়ে দিলাম, পুরো আপনারা দেখলেন এটাকে ছাড়িয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এই গরম অবস্থায় এটাকে বার করলে ভেঙে যাওয়ার চান্স আছে, তো ওই জন্য একটু ঠান্ডা হোক, তারপরে আমি এটা তুলে পিস করে নেব। ডিমটা যখন ঠান্ডা হয়ে গেছে তুলে আমি একবারে পিস করে নিলাম, ঠিক পনিরের মতো করে ছোট ছোট পিস করে নেবেন। আপনারা চাইলে বড় বড় পিসও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন কুচি দিলাম, আদা কুচি দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট কালার চলে আসলে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা যে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এখানে আমি একটুখানি নুন দেব, যাতে ক্যাপসিকাম পেঁয়াজটা একটু নরম হয়। এবার এতে কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী। এই যে এবার আমি পরপর সব সসগুলো এক এক করে দিয়ে দেবো। দিলাম টমেটো সস, দিয়ে দিলাম চিলি সস, এবার দিয়ে দেবো সয়া সস। ভালো করে এটাকে নেড়ে এবার আমি এই ডিমটা দিয়ে দেবো, ডিমের পনিরটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেবো সামান্য নুন, খুব সামান্য, কারণ সয়া সস আর বাকি সসগুলোতেও নুন আছে, খুব সামান্য পরিমাণ মতন। ডিমের যে পনিরটা করেছি, এই ডিমের এই পনিরটা চাইলে কেউ ভাজতেও পারেন, তবে ভাজলে একটু স্টিফ টাইপের হয়ে যায়, এটা কাঁচা দেওয়াটাই ভালো লাগে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে এ পর্যায়ে দিয়ে দেবো একটু মিষ্টি, খুব সামান্য। আমার রান্না শেষ, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করব। হয়ে গেল এগ চিলি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।